আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মামনি আজকে ফিরছে, তো আমরা এখন যাচ্ছি মামনিকে আনতে। রাস্তায় বেরিয়েই পড়েছি, চলো যাই। নিজে হাতে তৈরি ঘর সংসারের টানে সাংসারিক মানুষটা আজ তার দেশে ফিরছে। সকলের মনেই অসম্ভব এক ভালো লাগা, জানেন। আজ 3 মাস পর আবার মামনিকে কাছে পাবো। কালকে রাত্রে ছর্দি, রিভু, অমিয়দাও এসেছে। আজ মনটা খুব আনন্দ হচ্ছে। এতদিন যে মানুষটার সাথে একটা মনের কথা বলতে হলেও রাত দিনের পার্থক্য হিসেব করতে হতো, মুঠো ফোনের মধ্যে শুধুমাত্র ভিডিও কলেই যাকে দেখতে পেতাম, আজ তাকে আবার সামনে থেকে দেখতে পাবো। তার সাথে সাথে মনটাও খারাপ হচ্ছে, জানেন। রামা, মেহা, বর্দির জন্য। কালকের ভিডিও কলে বর্দির চোখটা দেখলাম ভেজা ভেজা। যতই হোক, মা তো। আমরা এয়ারপোর্টেই পৌঁছে গেছি। এই যে ঢুকছি এয়ারপোর্টে। আসলে অফিস টাইম তো, রাস্তায় একটুখানি ভিড়ই ছিল, ওই জন্য আসতে একটু 10 মিনিট মতন লেট হয়ে গেল। ওদিকে মামুনি ফোন করেছিল, ভালোভাবে নেমে গিয়েছে, ব্যাগ নিয়ে 3 নাম্বার গেটে বেরিয়ে পড়েছে। চলুন যাওয়া যাক এবার। ফ্লাইটটা কলকাতা এয়ারপোর্টে বিফোর টাইম ল্যান্ড করে গিয়েছে। সময়টা দেওয়া ছিল 8:50-এ ল্যান্ড করবে। সেই মতন আমরা 7:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম, কারণ নিউ টাউন থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব তো খুব একটা বেশি নয়। কিন্তু প্লেন 7:50-এই ল্যান্ড করে গিয়েছে। যাক, একদিক থেকে এই জিনিসটা সুরাহা যে ডিলে হয়নি, না হলে ততক্ষণ বসে থাকা জার্নিটা মামনির জন্য আরও কষ্টকর হতো। এই তো কেমন আছো সব? ভেবে অবাক লাগে, মামনি এই এত ভারী ব্যাগগুলোকে নিয়ে সেই সুদূর বিদেশ থেকে 7 সমুদ্র পার করে কলকাতায় অসম্ভব মনের জোরে একা সুস্থভাবে পৌঁছালো। এয়ারলাইনের এই হুইল চেয়ার ফেসিলিটিটা সত্যিই অসামান্য। দাঁড়াও, আমি খুলে দিই। না না আটকানো আছে। ভালো থাকো। আসো। না, আজকে দিই জামাটা আজকে ল্যান্ড করবে তোমার। হ্যাঁ, আমি 7:50-এ মেসেজ পেয়েছি। 8:50-এর আগে ঢুকে গেছে। হ্যাঁ, 7:50-এ নেমেছে। হ্যাঁ, বিফোর টাইমে নেমেছে। তারপর তাড়াহুড়ো করে বেরালাম। হ্যাঁ, তাও নিউ টাউনে তেল ভরতে গিয়ে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ। মানে একটাই পেট্রোল পাম্প, প্রচুর ভিড় হয়। আমরা মুম্বাইতেও 1 ঘন্টা 40 মিনিট আগে নেমেছি। ও, তাহলে বেশি লেট হয়নি। না না, কোনোটাই লেট হয়নি, আগে নামিয়ে দিয়েছে। আচ্ছা, দুটো জায়গাতেই বিফোর টাইম। হ্যাঁ, দুটোই বিফোর টাইম। লেট তো হয়নি, উঠে তাড়াতাড়ি নামিয়েছে। হ্যাঁ, কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। বাড়ি এলাম, তোদেরকে দেখতে পেলাম, নিজের দেশের মাটিতে সুন্দর পা লাগছে। দিলে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আবার ওদের জন্য মনটাও খারাপ হচ্ছে। হ্যাঁ ওই লাল ব্যাগটা রেখে দিয়েছো যে ওইটা? একসঙ্গে 3 মাস ছিলাম তো একটা না, হ্যাঁ, মনটা খুব খারাপ হচ্ছে। সেটাই। আসার সময় দিদি কাঁদছে, মেহা কাঁদছে, আমার মুখটা শুকে এইটুকু, মানিকদার হ্যাঁ। মন খারাপ, কথা বলতে পারছে না। এতগুলো দিন কষ্ট হচ্ছে। আবার তো সেই ওরা একা একাই থাকবে। হ্যাঁ, এখন থেকেই তো মানিক আবার বলছে মামনি এরপর গরমকালে চলে আসবে। আমি এখন যাই তো। ওদের চোখটা ভিজে ভিজে ছিল কাল পর্যন্ত খুব মন ভিডিও কলে খারাপ দেখছি। হচ্ছে বড়। হ্যাঁ, সব সময় ঘরটা বক বক করতাম, ওরা তো একা চুপচাপই থাকে, মানিকের কাজ নিয়ে থাকে, ওর কাজ নিয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, কষ্ট হচ্ছে। আবার এখানে তোদের জন্য মনটা খারাপ, মনে হচ্ছে কতক্ষণে যাবো, ছেলে মেয়েগুলোকে কতক্ষণে দেখা দেখবো। হবে। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে তোদের সব শরীর ভালো আছে তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো। চলো, ছর্দিও আছে। হ্যাঁ, ভালোই হয়েছে। রিভু ঘুম থেকে উঠেই দিদাকে দেখতে পাবে। ও, আর বাবাও আছে, সবাই আছে এক হ্যাঁ, জায়গায়। ভালোই হ্যাঁ। হয়েছে। অমিও আছে না চলে গেছে? না, অমিয়দা 9টার সময় বেরিয়ে যাবে, 9:30টার সময়। ও, বল আরেকটু পরে যাও, তাহলে মামুনির সাথে দেখা হয়ে যাবে। দেখাটা হয়ে যাবে। হ্যাঁ, আসো। হ্যাঁ, চলো। মামনি ইউএসএ যাওয়ার আগে যখন আমরা ফ্ল্যাট খুঁজছিলাম, তখন মামনি এসে এখানটা দেখে গিয়েছিল, কিন্তু তখনও কিছু ফাইনাল হয়নি। আজ প্রথমবার আমরা এখানে আসবার পর মামনি এই ফ্ল্যাটটা দেখবে। দেখা যাক আমাদের এই নতুন সংসার মামনির কেমন লাগে। আমাকে ব্যাগ দিয়ে দে।
চলো এটা নেব আমি। ও ঠিক আছে। গাড়ি চলছে তো। হ্যাঁ এগুলো আমরা নিয়ে নেবো। হ্যাঁ চলো, তুমি এই ফ্ল্যাটটা দেখে গেছিলে, এবার এখানে দেখবে কেমন করে সাজিয়েছি। হ্যাঁ সেটাই, আমরা পছন্দ করে গেছিলাম এসে। হ্যাঁ। এবার ঢুকবো পুরোপুরি। হ্যাঁ চলো চলো। এ দেখো ঢুকতেই শিবের ছবি লাগিয়েছি। বাবা তার জন্য তো হ্যাঁ থাকবেই সঙ্গে তোর। দরজা দিয়ে ঢোকবার সময়ই যাতে দেখতে পাওয়া যায়। অফিস টফিস যাবা আসা করবে বাবা মুখটা দেখে। হ্যাঁ ও বাবা লজ্জা পেয়ে। এটা কে? এটা কে? এটা কে? কে এসেছে? তোমার দিদা এসেছে। ও তো দিদা এসেছে তো। মুখটা দেখি, সোনা মুখটা আবার দেখি। এই তো এই তো ডাইনি ছ ডাইনি গো। তোমার জন্য একটা ডাইনো ড্রেস পাঠিয়েছে গো। ডাইনো ছড়তে ঘুরে বেড়াবে তুমি দিদা। ডাইনোসর দেখছে। ছবি তুলছে এটা কে? আমি কে? কে বলো তো এটা কে? তুমি বলবি নাকি? ওই নামটাই ওর মিষ্টি লেগেছে। দাদা ভাই দিদি ভাই তো মামনি বলে, আপনি মিতুন বলবি? এইটা মিতুন। আমি তো চিনি না। বুঝি দাও তো কোনটা মিতুন। তোমার ব্যাগটা দাও রেখে দিই, তুমি একটু হাত পা ধুয়ে নাও। হাত পা ধুই। হ্যাঁ দিয়ে ব্রেকফাস্ট করে নেবে। এগ রোল বানাচ্ছি। বাহ, বাহ। চল করে দিচ্ছি রে। হ্যাঁ এই যে রিভু গোপালকে নিয়ে খেলছিল, কালকে ওকে বালতিতে স্নান করিয়েছে, করিয়ে আবার নতুন করে একটা জামা পরিয়েছে, দিয়ে বলছে গোপাল হাংরি, গোপালকে চকলেট দাও। এই যে তাহলে রিপুর বন্ধু এই যে গোপাল চকলেট দিয়েছে, দিয়েছে আবার এখন মৌরি খাইয়েছে গোপালকে। মৌরি খাইয়ে ওকে নিচে ছেড়ে দিয়েছে, তুই খেলা কর। খেলা কর। তাহলে আমার জামা টামা পেয়েছে। জামা টামা ছাড়িয়ে একদম নিচে, কালকে ওটাকে নিয়ে গাড়ি হয়েছে, গোপালকে নিয়ে গোপালকে নিয়ে গাড়ি চালিয়েছে। গাড়ি চালিয়েছে। বাহ, গোপাল লেটস গো। তাহলে গোপালের সঙ্গীটা ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আবার আমার ঠাকুরগুলোকে একদিন কলমি শাক খাইয়েছে, ঠাকুরের শাক ভাজা বোধহয় খেতে ইচ্ছা হয়েছিল, ওর মাধ্যমে খেয়েছে। হ্যাঁ এখান থেকে পুরোটা দেখা যায়, এই যে নিচের পার্কটা দেখা যায়, কি সুন্দর লাগছে, দিনের বেলা তো খুব ভালো খুব লাগছে। সুন্দর লাগছে। খুব সুন্দর। রিভু হয়তো নিচে খেলতে গেছে, হ্যাঁ। উপর থেকে আমরা দেখতে পাই যে না নিচে খেলছে। বাহ, ভালো লাগছে। চল জামা কাপড় ছেড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ জামা কাপড় ছেড়ে ফেলো, আমি খাবারটা বানাই। এই পর্দাগুলো দেখো, এগুলো কিনেছি। খুব ভালো হয়েছে, সুন্দর। এগুলো পুরোটা বাঁধা, হ্যাঁ, হ্যাঁ, খড় ঠিক মোছা আছে, হচ্ছিল বাবাই বলে। থাক। হ্যাঁ ভালো হয়েছে। আর এই ঘড়িটা বাবা কিনেছে, বড় ঘড়ি সেই যেমন আছে বাড়িতে, বাড়িতে আমাদের বড় হ্যাঁ ওরকম বড় ঘড়ি। হ্যাঁ ঘুম পেয়ে যাচ্ছে। এই যে তোমার ব্রেকফাস্টে। পাচ্ছি, ওখানে তখন রাত। আচ্ছা এ নাও ব্রেকফাস্ট। আমাকে দিচ্ছিস, তোরা খা। খাবো তো, হ্যাঁ তুমি খাও। এই যে পানি ফল, বাবা এটা সকালবেলা নিয়ে এসেছে, যে দোকান থেকে কিনেছে, পুরো ভালো করে ছাড়িয়ে দিয়েছে, দেখো সাদা পানি ফল। জানে বউ ফল ভালোবাসে, সকাল সকাল ফল খায়, সাজা করছে আমাকে। হ্যাঁ আর এইটা হচ্ছে অমিয়দা নিয়ে এসেছে, রসমালাই। ও এই গো, এটা তুমি রসমালাই খাবে না কি সোনা? তুমি একটু মিষ্টি খাবে? সোনা, তুমি মিষ্টি খাবে? মিষ্টি খাবে একটু? এগরোল গুলো তুই বানালি? হ্যাঁ বাহ, বানালাম। খুব ভালো হয়েছে। খেয়ে তুইও দেখো। একটা খা, আমি একটা খাই। হ্যাঁ হ্যাঁ আমি খাবো, তুমি খাও না। হ্যাঁ হ্যাঁ খাবো, বসো সোনা বসো। বসো বসো, একটু রসমালাই খাবে? একটু রসমালাই খাও, এ ড্যাডি নাও, নিয়ে এ নাও, এসেছে। মিষ্টি খায় না। আমি না একটা খাবো, তুই একটা খা। আচ্ছা ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। মামনি খেয়ে ঘুমিয়ে নিক, ততক্ষণ আমি দুপুরের খাবার দাবারের ব্যবস্থাটা করি, তারপর মামনি ঘুম থেকে উঠলে কি কি নিয়ে এসেছে সেটা আপনাদেরকে দেখাবো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।